রাজনৈতিক দল গণতন্ত্রের নিয়ামক হলেও নাম সর্বস্ব দল ক্ষতিকর। দেশে গত ৮ মাসে ২৬টি নতুন দলের আত্মপ্রকাশ নিয়ে কথা বলছেন বিশ্লেষকেরা। তাদের মতে নতুন দলগুলোর বেশিরভাগেরই তেমন কোনো রাজনৈতিক কার্যক্রম নেই। ব্যক্তি স্বার্থ ও নির্বাচনী জোটে ঢুকে দু একটি আসন বাগিয়ে নেয়াই তাদের লক্ষ্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর মিরপুর ডিওএইচএস থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জনতার দলের আহ্বায়ক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম কামাল। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই জানতে চাইব যে ৮ মাসে ২৬টি নতুন দলের আত্মপ্রকাশ, এ নিয়ে আপনার পর্যবেক্ষণ কি এবং এসব দলের জনসমর্থন রয়েছে কিনা? আপনাকে ধন্যবাদ। এই গত ৮ মাসে যে ২৬টি দল আত্মপ্রকাশ করেছে তার মধ্যে আমাদের দলটিও আছে। সুতরাং এখানে মতামত দেওয়াটা আমার পক্ষ থেকে একটু দলের পক্ষ থেকে একটু ডিফিকাল্ট। কিন্তু এটা নাম সর্বস্ব কিনা বা এটার কোনো যোগ্যতা আছে কিনা, জনপ্রিয়তা আছে কিনা, এটা এটা নির্ধারণ করার বা নির্বাচন করার বিষয়টা কিন্তু নির্বাচন কমিশনের রেজিস্ট্রেশন সংক্রান্ত যে জটিল একটা বা কঠিন প্রক্রিয়া রয়েছে সেটা কিন্তু বেশ বেশ কঠিন। যেমন ১০০টি উপজেলাতে কমিটি করতে হবে, তারপরে আপনার ২২টা জেলায় কমিটি করতে হবে, ২০০ প্রত্যেকটা উপজেলা থেকে এই ১০০ আসনের মধ্যে ১০০ উপজেলার মধ্যে প্রায় ২০০ ভোটারের স্বাক্ষর লাগবে। তো এই কাজটা যারা নাম সর্বস্ব তারা করতে পারবে না। আমি এটা আমার দলের পক্ষ থেকে কাজ শুরু করেছি এবং করছি। আমি জানি এটা খুবই কঠিন কাজ। তো যারা এইটা অতিক্রম করে জমা দিতে পারবে রেজিস্ট্রেশনের জন্য তাদেরকে আমরা সফল বলে ধরে নেব। তারপরেও এখন আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ অনেক দলের নাম সর্বস্ব। সুতরাং ইলেকশন কমিশন বা আরপিওতে যে মানদণ্ড দেওয়া আছে এটা মোটেই যথাযথ নয় বলে আমি মনে করছি। সুতরাং এর মধ্যে নাম কিছু সর্বস্ব দলের কথা আপনি বলছিলেনই, নাম সর্বস্ব রাজনৈতিক দল গণতন্ত্রের জন্য ক্ষতিকর বলে অনেকেই মনে করছেন। এই বিষয়ে আপনার মত জানতে চাইব। দেখুন, উন্নত গণতান্ত্রিক বিশ্ব যেগুলিকে আমরা যে বলি রেফার করি প্রায় সময়, ভারত সহ যুক্তরাষ্ট্র, এখানে কিন্তু ২ থেকে ৪টা দলই যথেষ্ট। কিন্তু আমাদের দেশের গণতন্ত্র বহুদলীয় গণতন্ত্র আছে নামে মাত্র। এটাকে তো ছদ্ম গণতন্ত্র বলতে হবে, এটাকে গণতন্ত্র বলা যাবে না। এবং পৃথিবীর যতগুলি গণতান্ত্রিক মডেল আছে তার মধ্যে নিকৃষ্টতম মডেল একটা বাংলাদেশের মডেল। সুতরাং এখানে এটাকে আমি বলবো যে এটা খুব সুষ্ঠু একটা পরিবেশ নয়। এবং ভুইফোর এই রাজনৈতিক দলগুলি উঠে আসাটাই কিন্তু একটা বড় ইন্ডেক্স বা একটা লক্ষণ, যার মাধ্যমে বুঝতে হবে যে বহুদলীয় গণতন্ত্র যেটা শুধুমাত্র নামে মাত্র প্রচলিত আছে, কিন্তু প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ রক্ষার জন্য এই পরিবেশটা এখনো আমাদের বাংলাদেশে তৈরি হয়নি। তবে এই সময়ের মধ্যে এতগুলি গণতান্ত্রিক দল উঠে আসার একটা অন্যতম কারণ সম্ভবত স্বাধীনতার পরে এই প্রথম একটা পরিবেশ সৃষ্টি হয়েছে অরাজনৈতিক, কোনো দলীয় সরকার ক্ষমতা নয়। সুতরাং এখানে অনেক দল উৎপত্তি হবে বা জন্মলাভ করবে, এটা খুবই স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে আমরা ধরতে হবে। তবে ভবিষ্যতে আমাদের সতর্ক থাকতে হবে যেন এই পদ্ধতিটাকে কঠিন করা হয় এবং নাম সর্বস্ব কেউ আসলে দলে বিশ্লেষকরা মনে করছেন যে নতুন দলগুলোর বেশিরভাগেরই তেমন কোনো রাজনৈতিক কার্যক্রম নেই। আপনি যেহেতু সম্প্রতি দল গঠন করেছেন, আপনার দলের কার্যক্রম কি? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে রাজনীতিতে এন্টারপ্রেনারশিপ আনতে চাচ্ছি। এন্টারপ্রেনারশিপ বলতে আমি উদ্যোগকে বোঝাচ্ছি, এটা কিন্তু নকল বা কপি করা নয়। এন্টারপ্রেনারশিপের একটা সংজ্ঞা হচ্ছে ইট ইজ সামথিং হুইচ ইজ নট ডান বিফোর এনিওয়ান, বা কেউ কখনো করেনি। তো এই একটা ক্ষেত্রে আমরা যেটা মনে করি, আপনারা জেনে থাকবেন যে আমাদের দলটি কিন্তু পেশাজীবী এবং শ্রমজীবী মানুষের সমন্বয়ে গঠিত। এখানে এটা খুবই সুস্পষ্ট যে আমাদের দলের সামরিক বাহিনী থেকে অনেক সিনিয়র মানুষ, অফিসার আছেন যারা এটা নেতৃত্বে রয়েছেন। আমরা এখানে কোনো বিতর্কিত মানুষকে রাখিনি। এখন একজন রাজনীতিবিদ এবং একজন নেতার মধ্যে তফাৎ, বা একজন লিডারের মধ্যে নেতার মধ্যে তফাৎ হচ্ছে এই, রাজনীতিবিদের টার্গেট হচ্ছে নির্বাচন, কিন্তু আমরা টার্গেট করছি পরবর্তী প্রজন্মকে, ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপত্তার জন্য কাজ করতে চাচ্ছি। এখানে আমরা সৎ, শিক্ষিত, দেশপ্রেমিক মানুষকে নিয়ে কাজ করতে চাচ্ছি। এবং আমরা শুধুমাত্র এই যোগ্যতায় যারা যোগ্য হবে তাদেরকেই আমরা রাজনীতিতে আমরা নিয়ে আসতে চাই। তো সামরিক প্রশ্ন বাহিনীর আপনাকে আমাদের একটু সাথে ছোট করে জানতে চাইবো যে যে রাজনৈতিক দলগুলোর কথা আসলে বলা হচ্ছে, আপনিও কিছুক্ষণ আগে বলছিলেন, রাজনৈতিক দলগুলো কি আসলে ব্যক্তি স্বার্থে গঠন হচ্ছে কিনা এবং ভোটের মাঠে কোনো জোট থেকে একটি বা দুটি আসন নেয়াই কি আসলে মূল লক্ষ্য বলে মনে করেন কিনা?
না, এটা তো গতানুগতিক গত 54 বছর রাজনীতিতে গণতন্ত্রের যে ধারা আমরা দেখেছি বাংলাদেশে, তার লক্ষ্য হচ্ছে এই জায়গাটাই আমরা ব্যতিক্রমধর্মী পদক্ষেপ নিচ্ছি। যেমন আমরা বলছি না যে আমরা 300 আসনে আমরা আমরা আমাদের প্রার্থী দিব। আমরা বলেছি যতটা আসনে আমরা সৎ, শিক্ষিত, দেশপ্রেমিক, সাহসী মানুষ পাবো, তাদের আমরা সেই কয়টা আসনে আমরা পার্টিসিপেট করব। সুতরাং এখানে সৎ, শিক্ষিত, দেশপ্রেমিক নেতৃত্বকে আমরা প্রায়োরিটাইজ করছি। দ্বিতীয়ত হলো যে আমাদের দীর্ঘ সুদূর প্রসারী লক্ষ্য আছে, সেটা 5 বছর, 10 বছর, 20 বছর, 25 বছর মেয়াদী। আমরা যেটা চাচ্ছি অলিগার্কি পরিবারতন্ত্রের কবর রচনা করার জন্য, এই জন্য আমাদের গঠনতন্ত্রে একটি নৈতিক কমিটি করেছি, যারা দলীয় চেয়ারম্যান থেকে শুরু করে সকলের শৃঙ্খলা থেকে নৈতিক স্খলন জড়িত কোনো ধরনের বিষয় যদি পায়, তৎক্ষণাৎ তাকে দল থেকে বহিষ্কার করার আমরা সিদ্ধান্ত নিয়েছি। তো এই মৌলিক গুণগত পরিবর্তনগুলো আনার জন্যই আমরা কিছু কাজ করছি, এখনো করে যাচ্ছি। হোপফুলি আমাদের তো 1 মাস 1.5 মাস মাত্র সময় হলো। 1.5 মাসের মধ্যে আমাদের কোনো কিছুই বলার নাই যে আমরা এটা করব, কারণ অতীতে এত প্রতিশ্রুতি সুন্দর সুন্দর এসছে, কিন্তু কাজ হয়েছে উল্টা। তো সেক্ষেত্রে আমরা খুবই সতর্কর সাথে আপনারা আপনাদের এগোনোর চেষ্টা কার্যক্রম করছি। চালিয়ে যাওয়ার আসলে চেষ্টা করবেন, এমনটাই বলতে চাচ্ছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য।